হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডি বা ডিয়ারনেস অ্যালায়েন্স সবাই জানি আমরা গতই 5ই ফেব্রুয়ারি 2026 একেবারে রাজ্যের সমস্ত অ্যাপ্লিকেশানস, সমস্ত অজুহাত, লেম এক্সকিউজেসকে একবারে দুর্মুষ করে সুপ্রিম কোর্ট একেবারে তাদের ফাইনাল ভার্ডিক্ট করেছে, যেখানে 25% ডিএকে ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়ার কথা বলেছে 31 মার্চ 2026-এর মধ্যে। এবং তারপরে একটা কমিটি করে দিয়েছে, যে কমিটিতে আমরা দেখেছি যে একেবারে যারা বাঘা বাঘা ব্যক্তি তাদের রাখা আছে, যেমন ইন্দু মালহোত্রা স্যার, তিলক সিং চৌহান স্যার, কিংবা গৌতম মাদারিয়া স্যার, এবং পশ্চিমবঙ্গের সিএজি বা তার কোনো রেপ্লিকা বা রিপ্রেজেন্টেটিভ যিনি সিনিয়র অফিসিয়ালস, যেখানে 75% দিয়ে কীভাবে মেটানো হবে তার প্যাটার্ন অফ রিপেমেন্ট সেটা নিয়ে তারা আলোচনা করবেন। অর্থাৎ 75% থেকেও বেরিয়ে যাওয়ার উপায় নেই, 25% থেকেও বেরিয়ে যাওয়ার উপায় নেই। এখন স্টেট গভর্নমেন্ট একটা সূত্র খুঁজছে এখান থেকে বাঁচার জন্য। সবাই চায় যে গলিত স্থবির ব্যাগ দু এক মুহূর্তের ভিক্ষা মাগে, আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। যখন কেউ সমুদ্রে পড়ে যায় কিংবা নদীতে পড়ে যায়, তার মনে হয় একটা খড়কেও আমি আপনভাবে জড়িয়ে ধরার চেষ্টা করি। তেমনি স্টেট গভর্নমেন্ট একটা সূত্রে এগোচ্ছে। কী সূত্র? না, কন্টেম্পট অফ কোর্টের এই আইনে 1971 এই কন্টেম্পট অফ কোর্টের 13 নম্বর ধারার বিতে একটা পয়েন্ট লেখা আছে। সেই পয়েন্টটা ধরে এগোবে বলে একটা আনসাপোর্টেড নিউজ আমাদের কাছে এসেছে, যদিও একটা আনঅফিসিয়াল এবং আনসাপোর্টেড নিউজ। কী লেখা আছে 13 নম্বর ধারার বি উপধারায় 1971-এ? দি কোর্ট মে পারমিট ইন এনি প্রসিডিং ফর কন্টেম্পট অফ কোর্ট justification by truth as a valid defense if it is satisfied that it is in public interest and the request for invoking the said defense is bona fide। অর্থাৎ এই 1971-এর কন্টেম্পট অফ কোর্টের 13 নম্বর ধারার বি উপধারায় বলা আছে, যদি এমন হয় যে ভাই কন্টেম্পট অফ কোর্টটা তার উপর লাগু হবে না, যদি কোনো স্টেট এইটা প্রমাণ করতে পারেন যে আমরা এই সুপ্রিম কোর্টের রুলটাকে কমপ্লায়েন্স করিনি এই কারণে যেখানে একটা পাবলিক ইন্টারেস্ট জড়িয়ে আছে, এবং রিকোয়েস্ট ফর ইনভকিং দি সেট ডিফেন্স ইজ বোনাফাইড, এবং যে সূত্রটা দিয়েছে রাজ্যের পাবলিক ইন্টারেস্ট থিওরি ফর দি পাবলিক অফ দি পাবলিক বা বাই দি পাবলিক, সেটা কিন্তু বোনাফাইড বা সঠিক বলে প্রতিপন্ন যে কোনোভাবে সুপ্রিম কোর্টের কাছে করা যেতে পারে, তখন কিন্তু এই কন্টেম্পট অফ কোর্ট লাগু হবে না। অর্থাৎ এই পথে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি বলে আমাদের কাছে আনসাপোর্টেড নিউজ। কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, যে মামলার কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার কথা একেবারে পরিষ্কার করে বলা আছে, স্ট্যাটাস রিপোর্টের কথা বলা আছে, যেখানে তার 4জন হাই পার্সোনালিটি কমিটির মধ্যে দেওয়া আছে, সেখানে এই সমস্ত খড়কুটোর মতো কোনো অজুহাত টিকবে বলে আমাদের মনে হয় না। তবু দেখা যাক, কারণ এ পর্যন্ত নানা রকমভাবে 6 জাতীয় তো করে এসেছে, তাহলে এবারে কি হয় সেটা কিন্তু অবশ্যই আমার কাছে দেখা। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।